সুপ্রিয় ভিউয়ার্স, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঘাসের জমি তথা গবাদি পশুকে যে ঘাস খাওয়ানো হয় সেই ঘাসের জমি। তো এই দিকটা কিন্তু একবার কাটা হয়েছে, আবারও কুশি নিয়েছে, পর্যায়ক্রমে ধীরে ধীরে আগানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন সামনে আরও নতুন নতুন কুশি নিচ্ছে। আর ওই দিকটা থেকে কিন্তু এখনও কাটা হচ্ছে। তো কথা হচ্ছে যে আপনারা ঘাসটা কোন সময়ে খাওয়াবেন। আমি যেহেতু এটা পাচ্চং ঘাস, ভালো পাচ্চং যারা দুটাই ভালো হাইব্রিড জাতের মধ্যে। তবে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, ঘাসগুলো অনেকটা কিন্তু কিটকিটা হয়ে গেছে। কিন্তু প্রথমবার ঘাসের ফলন হতে একটু সময় লাগে। তারপর আমি লাগিয়েছিলাম শীতকালে, যখন আমি ভুট্টা রোপণ করি তখনই। তো ভুট্টা গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, ঘাসও বড় হয়েছে। তো প্রথমবার সে কারণেই কিন্তু এই ঘাসটার ফলন আসতে একটু সময় লেগেছে। তো দ্বিতীয়বার যখন কুশি নিবে দেখুন, এই তো অনেক অনেক কুশি নিয়ে গাছগুলা তরতাজা হয়ে উঠতেছে। তো মূলত আসলে আপনারা ঘাসটা খাওয়াবেন কীরকম, আসলে এরকম শক্ত হলে বা বড় হলে না কোন পর্যায়ে খাওয়াবেন। দেখুন এগুলো গাছ কিন্তু অনেকটা 10 ফিট 12 ফিট হয়ে গেছে, সামনে অনেক হাইট। তো আমি আপনাকে দেখাচ্ছি, এই যে ঘাসগুলো দ্বিতীয়বার কাটার পরে প্রায় মোটামুটি 3 ফিট হাইট হয়ে গেছে আগাটা যদি আমি ধরি। তো আমি আপনাদেরকে দেখাই, এই যে গোড়াগুলো হচ্ছে, তো আলহামদুলিল্লাহ অনেকগুলো করে কুশি, প্রায় 40-50টা কুশি আছে একটা করে ছোপে। এই সবে মাত্র মোটা হতে শুরু করেছে, যদি দেখাই আপনাদের, এই দেখুন মোটা হতে শুরু করেছে অলরেডি। তো এইটা যখন 6 ফিট, এটা যখন হাইটটা 6 ফিট হবে, অর্থাৎ গাছের ডগাগুলো কাণ্ডগুলো যখন নরম থাকবে, চিপলে নরম, মানে কি কারণে ওই সময় খাওয়াবেন আপনারা, কারণ হচ্ছে এই নরম থাকা অবস্থায় যদি আপনি ঘাসটা খাওয়ান, পাচ্চং হোক আর যারা হোক, তাহলে আপনার কিন্তু সেটাতে কিন্তু প্রোটিন পার্সেন্টেজটা খুব বেশি থাকে। আর এরকম শক্ত হয়ে গেলে, কিটকিটা হলে কিন্তু প্রোটিন পার্সেন্টেজ কম থাকে। কিন্তু আমার এটা বললামই যে প্রথমবার রোপণ করা হয়েছিল, তারপর মাশাআল্লাহ খুব ফলন হয়েছে। এই জন্য একটু বড় করার জন্যে, বা প্রথমবার যেহেতু কাটবো, পরে যদি কুশি না নেয়, এই জন্য একটু শক্ত করছি, বা একটু যেটাকে বলে বাত্তি করছি। তো এই কারণে কিন্তু শক্ত হয়েছে। তারপরেও এখন প্রথমবার গরু ঘাস খাচ্ছে, শক্তগুলো খেয়ে নিচ্ছে। কিন্তু ঘাস খাওয়ানোর পারফেক্ট সময় হলো ঘাসটা যখন 6 ফিট হাইট থাকবে যারা এবং পাচ্চঙ্গের ক্ষেত্রে, তখন ঘাসটা যখন নরম থাকবে, গিট বাঁধার আগে, শক্ত হওয়ার আগে আপনারা কাটবেন, সমস্যা নাই। ভাববেন যে আবার কুশি নিবে কিনা, কুশি নিবে অবশ্যই, যদি যেহেতু পুরান কুশিগুলো থাকবে। তো আমি যে এই দিক দিয়ে একটা লাইন বাকি ছিল আমার, আমি আপনাদেরকে দেখাই। এই বরাবরই আমি কিন্তু আবারও, এটা যদি আমার পাচ্চঙ্গের সেট, এই সাইডটা আমি বরাবর একটা লাইন ফাঁকা ছিল, এটা আমি লাল পাচ্চং গাড়ছি। অনেকটা কালারটা প্রায় লাল চলে আসছে, এখন লাল হয় নাই। এটা কিন্তু যত বাড়বে তত লাল হবে কালার। তো আর এই দিকটা আমি এখানে দেখতে পাচ্ছেন যে লাল শাকের মধ্যে যে ঘাসের নতুন সেট। তো এখানে আমি যেগুলো রোপণ করছি, এটা জারা, হাইব্রিড জারা ঘাস। তো এটাও ইনশাল্লাহ, এটা যে আমি কর্তন করতেছি, এইটা কাটার পরে যে ফলনটা হবে, আশা করি সাথে সাথে এটাও ফলন হবে। এক কথা, আমি এইটা এখান থেকে কেটে খাওয়ানো শুরু করলে ওই দিক দিয়ে শেষ করে গিয়ে পরে এটা ধরতে পারবো ইনশাল্লাহ। তার কারণ এটা ফার্স্ট টাইম যেহেতু প্রথমবার রোপণ করা হয়েছে, এটা একটু হয়তো সময় লাগবে। আর এগুলো যেহেতু কুশি নিচ্ছে নতুন নতুন, একদিন কাটলে প্রায় প্রায় দিনে 3-4 ইঞ্চি করে লম্বা হয়। বিশ্বাস না করলে আপনাকে আমি দেখাচ্ছি, কালকে যে ঘাসগুলো কাটা হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। আজকেই কুশি হয়েছে প্রায় 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। ওরা বলবেন যে না ভাই মিথ্যা কথা বলছে। এই যে দেখুন, কালকের ঘাস কাটা ছিল এখানে। তো কতটুকু হচ্ছে আপনারা বুঝতেই পারছেন, 2 ইঞ্চি। এই যে এই কালকের ঘাস কাটা, এটা কালকের ঘাস কাটা ছিল এইখানে, কতটুকু হয়েছে একদিনে। তো এটা কিন্তু দেখতেই পারছেন। তো এই যে এটা কালকের ঘাস কাটা, 2 থেকে 2.5 ইঞ্চি হয়ে গেছে অলরেডি। তো এভাবে কিন্তু দ্বিতীয়বার, এখন আবহাওয়া খুব গরম, পানি দিলে এবং গোবর দিলে সুন্দর ঘাস কিন্তু বাড়ে। তো আপনারা জানতে পারলেন যে কোন সময় ঘাসটা আসলে কেটে খাওয়াবেন। বললাম আমি ঘাসটা যখন 6 ফিট হাইট হবে, ঘাস নরম থাকা অবস্থায় খাবেন। আমারগুলা প্রথমবার যেন
গাজা বের হয়, এই জন্য একটু শক্ত করছি। আর প্রথমবার যেহেতু গরু খাচ্ছে মোটামুটি, তারপর প্রোটিন পার্সেন্টেজ একটু কম পাবে। এটা পাঁচচং, আর ওই দিক দিয়ে লাল পাঁচচং এক লাইন আমি করছি। আর এটা হচ্ছে আমার জারা, এটা হাইব্রিড জারা। প্রথমবার যেহেতু এই জন্য মাটিটা পড়ে থাকে, এই জন্য আমি লাল শাক লাগাইছি বাড়িতে খাওয়ার জন্য। এটা তুলে আমি এখন আবার চাষ করে সার দিয়ে পানি দিয়ে দিব। তারপরে কিন্তু ঘাসগুলা কিন্তু আল্লাহর রহমতে খুব দ্রুত বাড়বে। তো সকলকে ধন্যবাদ। সকলে পাশে থাকবেন এবং পরামর্শ পেতে কমেন্ট করবেন। বাংলাদেশ, ভারত এবং প্রবাস থেকে আমার ভিডিও অনেকে দেখে থাকে, আমি জানি। অনেকে কমেন্ট করে। তো আপনারা কমেন্ট করবেন কি চাষাবাদ সম্পর্কে, অথবা গরু পালন, অথবা মাছ চাষ সম্পর্কে, অথবা ভুট্টা চাষ সম্পর্কে যদি জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।